আপনার পরীক্ষা কি কি সিলেবাস আছে একটু জানাই। আপনার কথা আমরা ওই আটকে একটা আটকে একটু আসছে ভাইয়া। করার চেষ্টা করি। আমার 8 তারিখ থেকে কোর্স। যে বলছি আপনাদের যাদের ইনকোর্স পরীক্ষা সামনে, ইনকোর্স আপনাদের ইনকোর্সের সিলেবাস কি কি সেটা একটু জানাইয়েন, সেটা বলছি। যে আচ্ছা ঠিক সুমা আছে। আক্তারের ইনকোর্সের সিলেবাস আমাকে দিচ্ছে। ঠিক আছে, তো ভাই আমার আমাদের মাথায় আছে, 3 হয়তো তারিখ আমি থেকে দেখবো include। আগামী 3 তারিখ আমাদের দুই থেকে। হাজার বাইশ সালে সম্পূর্ণ বোর্ড দিয়ে দিয়েছেন। জি, আমাদেরও বুঝতে পারছি। 22 সাল থেকে আচ্ছা, হচ্ছে ইয়া করবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো একদিন, ঠিক আছে। জি। এখন আমি আজকে আমি আজকের ক্লাস মোটামুটি গত দিনের তুলনায়, কারণ হচ্ছে যে আমি আজকে ক্লাস এর আগে আর কি হ্যাঁ, আপনার কথার খুব মানে কি প্রবলেম আমি হচ্ছে, হচ্ছে আপনার কথা বেঁধে বেঁধে আসছে। এখন তো মোবাইল ভাই এই ইন্টারনেট দিয়ে অঙ্কগুলা কি, কানেক্ট হয়েছে এখন, নেটওয়ার্ক। যে আগের অঙ্ক এই না, এটা অঙ্কগুলা একটু কি ডিফারেন্ট আছে। বই থেকে করেন নাকি? না, 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 আমি হচ্ছে আমি সবসময় বই ছাড়া করি। বই বই দেখে করলে কি হয় যে নিজে করা হয় না। ঠিক আছে, তো এই যে আমি আজকে এগুলা নিজে করছি না, এই জন্য ধরেন আমি ভালো এক্সপ্লেনেশন দিতে পারছি। বাট যদি নিজে না করতাম, তাহলে দেখা যেত কিছু সমস্যা ফেস করতাম আমি নিজে। তো সবসময় হচ্ছে আমি এটা কত অধ্যায়ের অঙ্ক বইয়ের এগুলা? থ্রুতে করি না আমি। এগুলা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স চ্যাপ্টারের। আহ, তো আপনারাও এই কাজটা করবেন, আমি বলি আপনাদেরকে। আপনারা কখনোই মানে দেখে দেখে করবেন না, সব নিজে নিজে করবেন। যেমন আমি যখন এসএসসি এইচএসসি তে ছিলাম, মানে হাই স্কুলে ছিলাম, আমাদের জ্যামিতি ছিল না। জি। জি। জ্যামিতি আপনারা কি করতেন, একদম হুবহু লিখতেন না পরীক্ষায় বা খাতায় বা পড়ায় সব সময়। আমি সব সময় জ্যামিতিতে যে বিন্দুর নাম যেগুলা দিত সবগুলো সব সময় আমি চেঞ্জ করে লিখতাম। মানে আমার যেমন চাইতো এগুলো লিখতাম, কখনো বইয়ের মতো লিখতাম না। তো যখন আমি পড়তামও, তাইলে আমি যখন চেঞ্জ করে লিখতাম, তখন কিন্তু আমার চিন্তা করা লাগতো যে কোনটার সাথে কি হয়েছে, কি কি হইতেছে এখানে। তো তখন আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন, মানে না বুঝে আপনি যাইতে পারবেন না। আপনি যদি এগুলা চেঞ্জ করে দেন, তাহলে না বুঝে যাইতে পারবেন না, দেখে দেখে দেওয়া সম্ভব না। তো আপনারাও এই কাজ করতে পারেন যে কোনো ম্যাথ ট্যাথ করলে যে বই থেকে হুবহু না করে জাস্ট সংখ্যা কিছু চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে। আর এগুলো আমি আজ বই দেখি নাই, আমি ওই যে একটাই বই থেকে করছি, এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে প্রশ্নটা, ওইটা আপনাদের বই দেখলাম, আমি ভাবলাম যে আপনাদের বই থেকেও তো কিছু করানো উচিত। বাদে যদি আমি এমন কিছু করাই বইয়ের সাথে খুব বেশি মিল নাই, তাহলে তো লাভ হবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে এটা আমি ওই 10 মিনিটের ব্রেক এটা লিখছি আর কি, আমার কাছে আর লেখা ছিল না, তো আমি এটা এখন লিখলাম। তা আগের প্রশ্নটার থেকেই আমি লিখছি আর কি, জাস্ট আপনাদের আমি নিয়মটা দেখাচ্ছি কিভাবে আমরা করি। তো প্রথমে আমরা আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ইকুয়েশনে লিখলাম। তো এখানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এটা ভেরিয়েবল।
আচ্ছা, সরি, এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি জি আচ্ছা, আমার ওই মোবাইল হটস্পটের কি লিমিট শেষ হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, কাউসার একটু আসতে, তুমি একটু কিছু সময় দাও আমাকে। আ- তো আমরা এখানে এই ম্যাট্রিক্সের নাম এ, এটার নাম এক্স, এটার নাম ডি লিখতে পারি। তো আমরা এখানে কিসের মান কিন্তু বের করতে চাইতেছি, এক্স এবং ওয়াই এর। তাহলে আমরা যদি এক্স কে যদি বাম পাশে রাখি আর এ কে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? আমরা নর্মালি কি হয়, ধরেন উম, যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে কি করি? বাই। ডি বাই এ লিখি না? মানে এ কি হয়, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/a ইন্টু ডি। into d, এটা লিখতে পারি না? জি 1/a মানে কি? এ এর বিপরীত সংখ্যা, বিপরীত না, ইনভার্স না? জি এ এর ইনভার্সই তো 1/a। আমরা আমাদের ওই যে 9-10 থাকতে প্রশ্ন আসতো যে সৃজনশীল, যে একটি সংখ্যা এবং তার বিপরীত সংখ্যার যোগফল 5 হলে, ঠিক আছে, দুই বর্গের মান কত, এরকম থাকতো। তো একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল 5 মানে কি? এ এর সংখ্যা যদি, এই সংখ্যাটা যদি এ হয়, এ প্লাস 1/a সমান 5, এরকম ছিল না? বিপরীত সংখ্যা মানে হচ্ছে 1/a, তো কোন সংখ্যার বিপরীত সংখ্যা। তো কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা ইনভার্স ম্যাট্রিক্স। তাইলে আমরা যদি এরকম একই ভাবে যদি আমরা এ কে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এ কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে ইনভার্স এ ইনভার্স আর সাথে ডি। তাহলে আমরা যদি এখানে কি করতে পারি, ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারি, তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্স এর সাথে ডি গুণ দিলে কি হবে? এই এক্স ম্যাট্রিক্স এর মান বের হয়ে যাবে, এক্স ম্যাট্রিক্স এর মান, দ্যাটস মিন এক্স এবং ওয়াই এর মান বের হয়ে যাবে। মেকানিজমটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমাদের কাজ কি করতে হবে? আমাদের হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বার করতে হবে। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্স বার করা আমি আপনাদের শিখাইছি। প্রথমে আমরা কি করব, সহগ ম্যাট্রিক্স যেটা, এই যে এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বার করব। তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতেছি। তাহলে প্রথমে হচ্ছে এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান বের করবো। ইনভার্স ম্যাট্রিক্স বার করার জন্য ডিটারমিনেন্টের মান বার করা লাগে -8। তারপর হচ্ছে এ ম্যাট্রিক্স এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বার করতেছি। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বার করলাম যে এখানে কই কই আছে, যে 2, 2 এর কোফ্যাক্টর কত? কোফ্যাক্টর ম্যাট্রিক্স 2 এর কোফ্যাক্টর হচ্ছে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি বলতেছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। 2 এর কোফ্যাক্টর হচ্ছে 2, এই 2 না, এইটা কাটলে নিলে শুধু 2 থাকে, তাহলে এখানে লিখলাম 2। তারপরে হচ্ছে 3 এর কোফ্যাক্টর কত? 3 এর কোফ্যাক্টর এটা, এইটা বাদ, 4। 4, মাইনাস হবে না? মাইনাস কেন? মাইনাস, মাইনাস হচ্ছে এই যে কোফ্যাক্টর, কোফ্যাক্টর মাইনরের সাথে তার চিহ্ন যোগ করলেই কি হয়? কোফ্যাক্টর হয়। এটার 3 এর মাইনাস হচ্ছে 4, আর যখন তার চিহ্নটা যোগ হবে তখন সেটা হবে কোফ্যাক্টর। আমরা কতদিন তো বুঝাইছিলাম যে এই কোফ্যাক্টরের চিহ্ন মানে কিভাবে আমরা হিসাব করি, -1 to the power i+j। আই হচ্ছে রন, মানে কিতা নাম্বার, র কততম রো, আর জে হচ্ছে কততম কলাম, ঠিক আছে? তো আমাদের এই যে এইখানে, এইখানে চিহ্নটা প্লাস রয়েছে কেন? প্লাস রয়েছে কারণ হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে i+j। আই মানে কি? র, কত নাম্বার র? ফার্স্ট র, তাহলে আই এর মান হচ্ছে 1, কলাম ফার্স্ট কলাম, তাহলে জে এর মান 1, তাহলে 1 + 1 কত? 2। তাহলে -1 এর পাওয়ার যদি 2 হয়, তাহলে আনসার কত? 1। তাহলে এটা পজিটিভ প্লাস, এই জন্য এটা প্লাস রয়েছে। তারপর হচ্ছে আমরা যদি এখন এইখানে আসি, সেকেন্ডটাতে আসি, এইখানে দেখেন -1, এখানে সারি, প্রথম সারি, কিন্তু কলাম কি 2 নাম্বার কলাম না? তাহলে -1 এর পাওয়ার কত হইতেছে? 1 + 2, দ্যাটস মিন -1 এর পাওয়ার হচ্ছে
3, -1 এর পাওয়ার 3 মানে কত? -1 না? জি তাহলে এই কারণে এইখানে এটার ওই যে মাইনর সাইন হয়েছে মাইনাস, এবং মাইনাস হওয়াতে এটা কোফ্যাক্টর মাইনাস হয়েছে। বুঝতে পারছি? জি তাহলে ঠিক এখন আছে, যদি তারপর ওই যে পাওয়ার 3 জায়গায় 4 থাকে, ধরুন 4টা সংখ্যা থাকে, 4টা সারি বা 3টা সারি, হ্যাঁ তখন হয় এখানে তখন চিহ্ন প্লাস হবে পরিবর্তন আবার। হবে। হুম 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 বুঝছি। ওকে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে আছে কি -3, এইখানে দেখেন এখন আমরা এইটার কফ্যাক্টর বসাবো, এটার কফ্যাক্টর এই করতেছে আর কি। ভাই আজকে না হয় ক্লাসটা শেষ করে দেন। শেষ করে দিব, দাঁড়ান এই জায়গাটা শেষ করে দিই। তাহলে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর কি করা লাগে? তারপরে আমরা জানি সংযুক্ত ম্যাট্রিক্স বার করি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যায়। র কে কলাম এবং কলাম কে রো। এখানে রো কি আছে? 2 -4, 2 -4 এর কলাম বানাই দিছি। ফার্স্ট রো কে ফার্স্ট কলাম বানাই দিছি, সেকেন্ড রো কে সেকেন্ড কলাম বানাই দিছি। তাহলে এইটাই কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাই। তাহলে বিপরীত ম্যাট্রিক্স এর সূত্র কি? বিপরীত ম্যাট্রিক্স এর সূত্র হচ্ছে 1/ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেললাম যে এখান থেকে সরাসরি। আর আমাদের এর ডিটারমিনেন্ট হচ্ছিল -8, তো 1 ডিভাইডেড বাই -8 ইনটু এটা। -8 দ্বারা যদি আমরা সব তুলে ভাগ দেই তাহলে আমরা এইটা পাই। ঠিক আছে, তাহলে আমরা আমরা এখান থেকে দেখছিলাম কি এক্স এর মান কি হবে? এক্স এর মান হবে এর মাইনাস ইনভার্স এ ম্যাট্রিক্স এর ইনভার্স ইনটু ডি। তাহলে এ ম্যাট্রিক্স এর ইনভার্স আমরা এখানে থেকে বের করছি, এটা লিখলাম, গুণ হচ্ছে ডি, ডি হচ্ছে 13 আর 14। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কি দাঁড়ায়? ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো কি -0.25 এর সাথে 13 গুণ হবে, -0.25 এর সাথে 13 গুণ দিলে -3.25 হয়, প্লাস ফার্স্ট রো ফার্স্ট কলামে কি যে ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্টের সাথে এই কলামের সেকেন্ড এলিমেন্ট এটা গুণ, তো প্লাস 5.25 হয়। আর তারপর আমরা কি করব? সেকেন্ড রো ফার্স্ট কলাম গুণ দিব। তো সেকেন্ড রো ফার্স্ট কলাম হচ্ছে 0.5 এর সাথে 13 গুণ 6.5, -0.25 এর সাথে 14 গুণ -3.5। তাহলে এটা যদি আমরা কি করি, 5.25 থেকে 3.25 বিয়োগ দিলে হচ্ছে 2 থাকে, আর 6.5 থেকে 3.5 বিয়োগ দিলে 3 থাকে। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান 3। এই তো হয়ে গেছে। আমরা আগে যে বের করছিলাম এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 3 বের হয়েছিল না? জি জি ঠিক আছে, তো এরকম পারবেন না আপনারা? আপনারা তো পারবেন, কারণ হচ্ছে আমি 3/3 ম্যাট্রিক্স এরও তো ইনভার্স ম্যাট্রিক্স বার করা শিখাইছি। জাস্ট আপনারা এখানে মেইন কাজ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বার করা। ইনভার্স ম্যাট্রিক্স বের করে জাস্ট কি করবেন? ইনভার্স ম্যাট্রিক্স বের করে জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স এর সাথে এইটা গুণ দিবেন। এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা আছে সেটা জাস্ট গুণ দিবে। গুণ দেওয়ার তো শিখাইছি আমি। গুণ দিলে যে মান আসবে সেটাই হয়ে যাবে আমার ফলাফল। ঠিক আছে, জি তা আপনাদের কাজ হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা ক্র্যামার্স রুলে সলভ করছি না সলিউশন, 3/3 ম্যাট্রিক্স একটা। আপনাদের কাজ হচ্ছে ওই 3/3 ম্যাট্রিক্সটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে বার করবেন। ঠিক আছে, জি
ওইটা ইনভার্স ম্যাট্রিক্স এর সাহায্যে সলভ করবেন, এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আর আমি আরো এক দুইটা বাড়ির কাজ দিব, আমাদের তো কালকেও ক্লাস আছে না, তাহলে বেশি বাড়ির কাজ দেওয়ার দরকার নাই, এই একটাই বাড়ির কাজ থাক। জি জি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাকি, আমাদের নেটওয়ার্কে হালকা ঝামেলা করতেছে। জি। ওকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।